হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সবাইকে স্বাগত। আমি মনে করি যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং ঈশ্বর। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। প্রায় আমাদের দেশে 140 কোটির উপর মানুষ রয়েছে এবং ভারতে প্রায় 30 কোটি পরিবার রয়েছে, একটু কম। সারা পৃথিবীতে বছরে সারা পৃথিবীতে দুবেলা ভালো করে পেট ভরে খেতে পায় না 79 কোটি মানুষ অল ওভার ওয়ার্ল্ড। এর মধ্যে 25 কোটি 80 লক্ষ মানুষ ঠিক মতো অন্ন জুটে না, এবং সারা পৃথিবীতে এখনো কিছু মানুষ না খেয়ে মারা যায়, বিশেষ করে সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, এদের অবস্থা অত্যন্ত করুণ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন কৃষিক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক, সৃষ্টিশীল এবং স্থিতিশীল ব্যবস্থাপনার অধীনে এনে দেশকে বিশ্বের শস্য ভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা। মেইন জায়গাটা এখানে। কৃষি ভারতের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি, তাই কৃষির উন্নতি ছাড়া ভারতের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ। আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান এক দেশ এক কৃষি এক ভাবনা, এক দেশ এক কৃষি এক ভাবনা, এই নীতির উপর ভিত্তি করেই কাজ করে যাচ্ছে এবং মূল লক্ষ্য হলো বিকশিত ভারত নির্মাণ করা। যদিও কৃষি রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট, তথাপি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 29শে মে থেকে 12 জুন পর্যন্ত এই 15 দিন ব্যাপী প্রাক খারিফ মৌসুম, মানে দুটো মৌসুম মেইনলি, একটা খারিফ একটা রবি, এই খারিফ মৌসুমে সামনে রেখে সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে। এবং এটা এই ভাবনাকে সামনে রেখে ICAR, KVK এবং কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিতভাবে সারা দেশে আমরা এই অভিযান শুরু করেছি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমরা শুরু করেছি এবং প্রথম শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা বিশ্রামগঞ্জ থেকে শুরু করেছি। প্রথম আমরা 29শে মে। আমাদের এই যে প্রোগ্রামটা 12 জুন পর্যন্ত, মানে গতকাল শেষ হয়েছে। সারা দেশে 700 ডিস্ট্রিক্ট, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা, এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুফল যাতে পৌঁছে দেওয়া যায় কৃষকদের কাছে। এবং এই বার্তা নিয়ে হাজির হবেন কারা? 16,000 কৃষি বিজ্ঞানী, 16,000 সায়েন্টিস্ট এগ্রিকালচার,
এবং 2170টা কৃষি এবং সহযোগী খাতগুলিতে আধিকারিকের দল, এরা সারা ভারতবর্ষে ঘুরবে এবং 140 বলেন 145 কোটি লোকের খাদ্য পুষ্টি নিরাপত্তা দেওয়া এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা, এটা মূল উদ্দেশ্য। 6টি পরিকল্পনা সামনে রেখেছে। 1, কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো। 2, উৎপাদনে খরচ কমানো, কৃষকদের খরচটা বেশি, খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা। 4, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 5, শস্য বৈচিত্র্য, ভ্যারাইটি, খাদ্য প্রক্রিয়াকরণ গুরুত্ব এবং ন্যাচারাল ফার্মিং এন্ড অর্গানিক ফার্মিং এ কৃষকদের উৎসাহ প্রদান। এই 6টা জিনিসটাকে সামনে আমরা রেখেছি। আপনারা জানেন, কৃষকদের বোঝানো যে কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার, টেকনোলজি। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ এবং তথ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা সরকার কি করছি, একটু পরে বলবো, দেখবেন আমরা সরকার কি করছি অনেক কৃষক জানতেও পারে না। সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট হিউজ সাহায্য করছে, আইসিআর করছে, কেবিকে করছে, আমাদের ডিপার্টমেন্ট গুলি তো করছেই। এবং উদ্দেশ্য কি? ল্যাব টু ল্যান্ড। কেন কৃষি বিজ্ঞানীরা তো গবেষণা করার কথা ল্যাবরেটরিতে, তারা কেন মাঠে যাবে? প্রধানমন্ত্রী বলছেন না, তুমি ল্যাবরেটরিতে কাজ করছো ঠিক আছে, তুমি যে মাঠে যাও, তুমি গিয়ে দেখো যে কৃষকরা কি ফেস করছে, তাদেরটা শুনে এসে তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করো। এই জন্য ল্যাব টু ল্যান্ড এই স্লোগান। ডেভেলপড এগ্রিকালচার কি, কেন, এবং অ্যাডভান্স ফার্মিং বলতে কি বোঝা যায়, এবং ইনোভেটিভ ফার্মিং দেখবেন এখানে আছে কি, মাটি গেল না, হাইড্রোপনিক সিস্টেম, অর্থাৎ মাটি ছাড়া চাষ। আমরা জানি মাটি ছাড়া কিভাবে চাষ হয়, মাটি ছাড়া চাষ হয়। এই নাগিছড়া যেখানে বসে কথা বলছি, এখানে দেখে যাবেন মাটি লাগে না, জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস, বছর বছর চাষ করতে পারবেন। যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস, বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি, কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কি আছে, এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ, এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা, এবং কৃষি বিজ্ঞানীরা ওই সমস্যার সমাধান করবে ল্যাবরেটরিতে গিয়ে। এটা যে বলেছে, এটা বলেছেন, এটা কি করে, জৈব চাষের কথা বলেছি, প্রাকৃতিক চাষের কথা বলছি, এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া, এই যে ছিটানো, পয়সা কম, টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায়। সারই বলুন আর ওষুধই বলুন, আমরা দিতে গেলে ডাইরেক্ট কৃষকের ক্ষতি হতে পারে হেলথের, কিন্তু এক্ষেত্রে আপনি টেকনোলজি ভাবে ড্রোন ব্যবহার করে একদম ছিটিয়ে দিতে পারেন শেষ, এবং পয়সা খুব কম। যেমন সারের ক্ষেত্রে তো অসম্ভব কম পয়সা। তো এই জিনিসগুলি বোঝানো, এবং জলবায়ু অনুকূল চাষে কিভাবে হবে, আমাদের কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, শুনে আপনারা আশ্চর্য হবেন। 15 দিন জলের নিচে ধান পড়ে থাকলেও ধান নষ্ট হবে না, আমাদের এরা আবিষ্কার করেছে। আমাদের, আপনারা জানেন, ত্রিপুরা বে অফ বেঙ্গলের কাছে প্রায় সময় আমাদের সাইক্লোনের মুশকিলে পড়তে হয়। তো এই জন্য এই সিস্টেমগুলি জানানো, এবং আবহাওয়া সম্বন্ধে আগাম কিভাবে তারা জানতে পারবে, এবং ফসল বীমা যোজনা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ফসল বীমা যোজনা এটা জানা। স্মার্ট সিড, অর্থাৎ ক্লাইমেটের উপর ডিপেন্ড করে সিড দিতে হবে। তো এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাটি পরীক্ষা, শেকড়টার প্রয়োজন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাটি পরীক্ষা, শেকড়টার প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে গেলে প্রথমে তার চিকিৎসা করে দেয় না,
আপনাকে বলবো যে ব্লাডটা পরীক্ষা করুন। ব্লাড পরীক্ষা করে তো যত বড় ডাক্তার কিচ্ছু দিবে না, ব্লাডটাকে টেস্ট করে আসুন। আমাদের এই জমিতে তারপর হচ্ছে পাশের জমিতে হচ্ছে না, ওয়াই এই জন্য বলছে সয়েল টেস্ট অর্থাৎ সয়েল হেলথ কার্ড 12টা বিষয়ের এক্সপার্ট আছে, 12টা বিষয় বলে দেয়, এই জন্য তোমার জমিতে এটা হচ্ছে না। আমি সুগার আমি আমি রক্ত পরীক্ষা করলাম না, অথচ আমার ভিতরে সুগার, আমি যত বেশি সুগার পাবো এটা বাড়বে। একটা জমিতে যদি আমি সার দেবো কিন্তু এটার মধ্যে তো অসুখ হয়ে রয়েছে, সেই জন্য আমাদের মাটি পরীক্ষার ব্যবস্থা করা এবং কেনাও দরকার। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে আমরা এখন কয়টা আছে, 5টা স্থায়ী আমরা পরীক্ষাগার আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, 5টা আছে আমাদের মিলিয়ে, আর আরো 5টা আমরা ভ্রাম্যমান ভ্যান এবং এক একটা গাড়ির দাম 70 লক্ষের উপর একটা গাড়ি, এটার মধ্যে মাটি এনে পরীক্ষা করে আপনি 4-5 দিনের মধ্যে এরকম ঘুরছে প্রতিষ্ঠান। তো এবং নতুন নতুন ভ্যারাইটি, এই যে দেখছেন আঙ্গুর, যা ত্রিপুরাতে হচ্ছে ভ্যারাইটি নতুন নতুন, যা কোথাকার কিং অফ চাটপাট, এই আমটা এটা কোথাকার এটা আছে ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি, এখন প্রচুর আম ভ্যারাইটি আছে এবং এক একটা গাছে এক 4 কেজি 5 কেজি একটা আম। কিভাবে গাছে থাকে আমরা যারা গ্রামের মানুষ আমরা বুঝি, আমরা যখন লাভা কুমড়ো বড় হলে পিছনে আমরা খোপার মতো, এটা কি বলে আমরা যে মুখের মধ্যে গরুর মুখে দিই কি দিই, অনেকে যা যা বলে এটা দিয়ে, তাহলে ওটা দিয়ে আমটাকে ধরিয়ে রাখে এবং আমটাকে বাঁচিয়ে রাখে। তো এরকম ব্যবস্থা রয়েছে। তো এই নতুন নতুন ভ্যারাইটি কিভাবে করা যায় এবং শুধুমাত্র কৃষি নয়, এগ্রি এলাইট আধুনিক মৎস্য চাষ, আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক হাঁস মুরগি ছাগল শুয়োর এবং গোপালন, এগুলি সম্বন্ধে জানা। আপনারা জানেন একটা আইসিআর ইয়ে করছে, একটা ছেড়েছে, একটা আমরা পোল্ট্রি, এরা দেশি, আপনারা যদি বলি দেশি মুরগি খাবেন না পোল্ট্রি খাবেন, আপনি বলুন না দেশি খাবেন, কেন? দেশিটা টেস্ট বেশি। এরা আবিষ্কার, এইসব শুনে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ব্রয়লার, লেয়ার, দেশি 3টা মিলিয়ে একটা বের করেছে, অর্থাৎ এটা আগে পোল্ট্রিতে কটা ডিম দিত, 40 থেকে 50, ত্রিপুরার লোকালটা 40 থেকে 50 দিত, 140 থেকে 150 আর ওয়েট আগেরটাতে 1 কেজি 100 ছিল, আর এখন 2 থেকে 2.5 কেজি ডাবল এবং এই যে এটা এবং সব ক্ষেত্রে এই যে নতুন নতুন টেকনোলজি এবং টেস্ট কোনটা ভালো, আপনি কোনটা খাবেন, লোকাল তো টেস্টে কোনো পার্থক্য নাই, কিন্তু এটা ব্রয়লার থেকে অনেক উপরে, সুপার 25 থেকে এটা অনেক বেটার। এখানে ক্যাপিকে তারা রয়েছে কি ও কে বি এ আর আই, এটা দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে। বাঙালিতে তো বাড়ি জানেন, টকটা মানে কক বড় থেকে মার্কেট আছে, মানে ভিএনডি আমাদের স্টেটে শুরু হয়েছে। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে আমরা সবগুলি জায়গায় এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা প্রত্যেক টিমের সাথে আছে। এক একটা ডিস্ট্রিক্টে আমরা 3টা করে টিম করেছি। ওই 3টা টিম, প্রতিটা টিমের সাথে একজন করে কৃষি মিনিমাম 72 আমাদের টার্গেট ছিল 864 মিটার। এই 864 থেকে বেড়ে হয়েছে এখন 873 হয়ে গেছে।
সবাই বলছে না না আমাদের কেন লাগবে, আমাদের কেন লাগবে। এবং কোনো মিটিংয়ে 200 নিচে কৃষক নেই, মিনিমাম 200 থাকতে হবে এরকম টার্গেট করে আমরা ভেবেছি। আমাদের টার্গেট ছিল যে এই যে 864টা মিটিং আমরা টার্গেট করেছি, এবং একটা জমিতে আমরা চাষ হবে এই সামনে যেটা, এবং আমরা বিশ্বাস করি যদি হেক্টর প্রতি প্রতিফলন যদি 500 কেজি বাড়াতে পারে তাহলে রাজ্যের খাদ্যশস্য উৎপাদন 1 লক্ষ মেট্রিক টন বাড়বে। আমাদের আমাদের যে এখন যে গ্যাপ আছে সেই গ্যাপ আমরা ছুঁয়ে ফেলবো, গ্যাপটাকে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। আপনারা জানেন যে যদিও আমি আগে বলেছি পৃথিবীর শস্য ভান্ডার করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও চাল উৎপাদনে আমরা পৃথিবীতে দ্বিতীয় স্থান, সেকেন্ড পজিশন এট প্রেজেন্ট, এবং আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আপনারা জানবেন, অন্যরাও জানে, কোনো এক সময় আমেরিকা বা বিদেশ থেকে চাল না আসলে আমাদের খাওয়া যুক্ত না, এটাকে প্লাস্টিক চাল বলতো। আমি নিজে খেয়েছি, চালের মধ্যে যখন ভাত পড়তো লাভ দিও, এবং প্রধানমন্ত্রী গিয়ে বলতো আমার দেশের কি মানুষকে খাওয়াতো, আমাকে চাল। আজকে আজকে আমরা উল্টো, আমরা তো স্বয়ংবরই, আমরা বাংলাদেশকে, নেপালকে, ভিয়েতনামে চাল রপ্তানি করি। শুধু এটা নয়, আমরা সিরিয়াল যে আছে রপ্তানি ইরাক, সৌদি আরব, ইরান, ইউনাইটেড আরব এমিরেটস, এখানেও আমরা গম সহ বিভিন্ন জিনিস আমরা রপ্তানি করি। এবং গত বছর ভারতের রেকর্ড উৎপাদন হয়েছে 347 মিলিয়ন মেট্রিক টন প্রোডাকশন, এটা সর্বকালীন রেকর্ড হয়েছে। আমাদের রাজ্যে 17-18 কত জনসংখ্যা ছিল? 39,75,000। ওই সময় খাদ্যশস্যের চাহিদা কত ছিল? নাম্বারটা ভালো করে লিখবেন, 17-18-তে ওই অর্থ বছরে আমাদের রাজ্যের লোক সংখ্যা ছিল 39,75,000। ওই সময় খাদ্যশস্যের চাহিদা ছিল 8,98,000 মেট্রিক টন, উৎপাদন হয়েছিল 7,80,000 মেট্রিক টন, ঘাটতি ছিল 1,18,000 মেট্রিক টন। এবার আসেন বর্তমানে লোক সংখ্যা কত? 42,22,000। খাদ্যশস্যের চাহিদা কত? 9,53,000 মেট্রিক টন, উৎপাদন 8,49,000 মেট্রিক টন, ঘাটতি কত? এখনো ঘাটতি 1,04,000 মেট্রিক টন। আগে ছিল ঘাটতি 1,18,000 মেট্রিক টন। লোক সংখ্যা বেড়েছে, তারপরেও ঘাটতি কমে এসে দাঁড়িয়েছে 1,04,000 মেট্রিক টন। তদ্রূপ চালের ক্ষেত্রে সেই 17-18-তে 8,26,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে না, চাহিদা ছিল, আর উৎপাদন হয়েছে 7,70,000 মেট্রিক টন। 56,000 চালের শর্ট ছিল 17-18। আর বর্তমানে চালের চাহিদা 8,77,000 মেট্রিক টন, উৎপাদন 8,30,000 মেট্রিক টন, ঘাটতি 47,000। কমিয়ে এনেছি, লোক সংখ্যা বেড়েছে কিন্তু জায়গা কমে গেছে, লোক সংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে, উৎপাদন বেড়েছে, এই জন্য গ্যাপটা কমে যাচ্ছে। কারণ আধুনিক বিজ্ঞানসম্মত চাষ। আপনারা জানেন 58টা ব্লক আমাদের রাজ্যে, 58টা ব্লকের মধ্যে বর্তমানে 30টা ব্লক আমরা খাদ্যশস্যের স্বয়ংবর, 30টা ব্লক। এতে আমরা মোটেই খুশি না। আপনারা জানেন আমাদের 3টা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ংবর, সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং গৌহাটি, এরা খাদ্য স্বয়ংবর। প্রচুর উদ্বৃত্ত আছে। ধলাই মাত্র শর্টেজ 3,182 মেট্রিক টন, ধলাই খোয়াই মাত্র শর্টেজ 3,493 মেট্রিক টন। এই দুটো জেলা প্রায় স্বয়ংবর। উনকোটিও অনেকটা কমিয়ে এনেছে, এখন 10 থেকে 11,000 মেট্রিক টন শর্টেজ আছে। উত্তর এবং ওয়েস্ট একটু বেশি। আপনারা জানেন ওয়েস্টে বিরাট শহর থেকে আরম্ভ করে লোকজন, পপুলেশন, এবং আমাদের আমরা জানলে আপনারা জেনে রাখলে ভালো, আমরা অনেক সময় স্কোয়ার কিলোমিটার বলি, এত স্কোয়ার কিলোমিটার ত্রিপুরা। এবার আমি কানিতে বলি আপনাদের সুবিধার জন্য। টোটাল আমাদের রাজ্যে ফরেস্ট থেকে আরম্ভ করে
কলেজ থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে ট্রেন লাইন থেকে পুকুর বাড়িঘর যা আছে শহর বন্দর নগর টোটাল কানি 65 লক্ষ কানি জমি আমাদের ত্রিপুরা, ইনক্লুডিং ফরেস্ট, ইনক্লুডিং পুকুর, ইনক্লুডিং যা আছে নদী নালা যা আছে। তাহলে এটাকে আমরা চাষ করতে পারি না? আপনার বাড়িতে কি আমি চাষ করতে পারবো না? তাহলে আমাদের চাষ হবে কতটুকু জায়গা? 30 লক্ষ কানি চাষ। ভালো করে বুঝতে হবে, ফসলের চাষ বলছি। ধানের চাষ কতটুকু হয়? মাত্র 15 লক্ষ কানি। তাহলে আমাকে কি করতে হবে? আধুনিক বিজ্ঞানসম্মত চাষ করতে হবে, এবং এই পদ্ধতি গেলেই আমরা স্বয়ংবর হতে পারবো। এটা কানিতে বুঝলাম কেন? আমার গ্রামের মানুষ স্কোয়ার কিলোমিটারের মতো কঠিন সত্য বলে আমরা কাউকে বিভ্রান্ত করতে চাই না। আসল সত্যটা হলো এইটা। তো আমরা এইভাবে এগোচ্ছি। আপনারা জানেন যে আমাদের চিটারদোবা বলেছি আমরা আশাবাদী এই খারিফ মরশুমে এবং রবি মরশুমে আমাদের রাজ্যে খুব ভালো ফসল হবে, এবং অচিরেই ধলাই এবং খোয়াই জেলা খাদ্য শস্যে সহায়তা হবে। খুব কম কয়েকটা ব্লক, যেমন পুরা সাউথ সবগুলি ব্লক সহায়তা। একটা মাত্র সামান্য 1000 থেকে কম খাদ্য শস্যে শর্ট হয়েছে তোয়ানবাড়ি ব্লক। তো এটা আমরা প্রতিগুলি চিহ্নিত করে বলছি। আমাদের যারা টিম তারা প্রতিনিধিত কাজ করছে, এবং আমি জানি না কেবিকের নাম সাংবাদিকরা শুনতে পারে, গ্রামের মানুষ কতটা কেবিকের খবর পেয়েছে আগে। কৃষি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞানীরা থাকে যন্ত্র, আমি জানি না কজন আজকে কৃষি বিজ্ঞানীরা মাঠে গেছে, চলে গেছে, এবং আমরা তাদেরকে ইনভলভ করতেছি, যদিও তারা বহুত সাহায্য করছে। আইসিআর আগে এত বেশি অ্যাক্টিভ ছিল বলে আমার মনে হয়, কিন্তু ইদানিং খুব ভালো কাজ করছে। যেখানে বলছে আমি তো আশ্চর্য। আমি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে বলেছিলাম এত এত কৃষক বিজ্ঞানী কি পাবো? মিস্টার না, পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি, মিলেগা, চিন্তা করেন কিছু। আসলে তো প্রতিটা মিটিং এ দেখলাম কেবিকে লোক হাজির হয়, আইসিআর কেবিকে সব কেউ না কেউ হাজির হয়েছে। তো আমরা এই জিনিসগুলো, এবং আমরা প্রথমে বলেছি যে আরেকটা জিনিস আমরা জানি না, আপনারাও জানেন কত সাহায্য করছে কৃষকরা, ইদানিং জানা শুরু করছে। আমার পিছনে আছে যারা, এরা কিন্তু প্রগ্রেসিভ কৃষক, আমি একটু পরে তাদের কথা বলবো। আমরা কত ধরনের সাহায্য দিই, কয়েকটা জিনিস বুঝতে। আমরা নারকেল গাছ, আমি নিজেও জানতাম না, নারকেল উন্নয়ন পর্ষদ বলে আমাদের একটা পর্ষদ আছে। পুরনো নারকেল গাছ বা গাছের বাগান কাটার জন্য, পুরনো হয়ে গেছে বাগানটা, গরিব কৃষক সে পয়সা নাও থাকতে পারে, প্রতি গাছের জন্য কাটার জন্য আমরা 1000 টাকা দিই প্রতি গাছ। এবং সেই গাছে আবার যদি পুরানো বাগান নতুন করে লাগায়, প্রতি হেক্টরে আমরা 8750 টাকা। আপনারা জানেন যে আমরা তরমুজ চাষ করেছি, তরমুজ আপনিও করতে পারেন, নিজে ইচ্ছা করেন আপনি আলাদা। সরকারি উদ্যোগে যদি তরমুজ চাষ করে, তরমুজ চাষিদের আমরা প্রতি হেক্টরে 25,000 টাকা দিই। আমরা সুগন্ধি লেবু চাষ আমাদের রাজ্যের ফেমাস, আপনারা তো কিনে খান আগরতলা থেকে। এই সুগন্ধি লেবু চাষ হেক্টর প্রতি 60,000 টাকা সাহায্য, 60,000। আসেন পেঁয়াজ, আপনারাও জানতেন নাসিকের পেঁয়াজ না এলে রতনলাভ করতে হয়। পেঁয়াজের প্যাকেটটা আছেন এখানে রাজীব বাবু। আমাদের পেঁয়াজ নাও আমরা কন্টেস্ট করছি ইন্ডিয়ার সাথে। আমাদের পেঁয়াজ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, লাল লাল বড় বড় পেঁয়াজ। কারা আবিষ্কার করেছে? আমাদের কৃষি কলেজের এই ভদ্রলোক। আমাদের, আমি বলছি ওনাকে নিরুৎসাহ করছি আমি, না না আপনার চেষ্টা করবেন না,
এখানে এত ভালো পেঁয়াজ করতে হবে, এই পেঁয়াজের চাষ এখানে হয়। যদি পেঁয়াজের চাষের জন্য যদি আমরা করি, সেদিন আমি গিয়েছিলাম ইয়েতে ডুকলি গেলাম যে কমলা সাগর, সেখানে এই যদি পেঁয়াজ চাষ করে প্রতি হেক্টরের জন্য আমরা দিই 2,96,000 টাকা হেক্টর প্রতি আমরা দিচ্ছি। শ্রী পদ্ধতিতে শঙ্কর জাত সুগন্ধি জাতের ধানের চাষ করেন, তার জন্য আমরা প্রতি হেক্টর 9,000 টাকা দিই। আমরা পাওয়ার টিলারের জন্য 1,00,000 টাকা সাবসিডি দিই। পাওয়ার উইডারের জন্য 75,000 টাকা সাবসিডি দিই। পাম্প সেটের জন্য 10,000 টাকা সাবসিডি দিই। রাইস প্ল্যান্টারের জন্য 1,50,000 টাকা সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা টিম করেছে, তারা কৃষকদের কাছে থেকে সাহায্য করবে, তাদের জন্য 10 লক্ষ টাকা আমরা দেই, তারা দেয় মাত্র 50,000, আমরা দিই 9,50,000। এটা ফার্ম মেশিনারি ব্যাংক। অন্যান্য যত রকম মেশিনারিজ আছে সব ব্যাপারে, এবং এটা বলতে গেলে আপনারা দেখবেন পোর্টেবল স্প্রিংলার, এটার জন্য আমরা সাবসিডি দিই। নতুন পুকুর খননের জন্য আমরা 90,000 টাকা দিই। আমরা পুকুর সংস্কার করবেন 15,000 টাকা দিই, এবং বিভিন্ন ধরনের সাহায্য। আপনারা জানেন আমরা ভোজ্য তেলে আমরা একটু পিছিয়ে আছি ইন্ডিয়া। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমি দেখলাম এক ভদ্রলোক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আমি জানি না উনি কোত্থেকে টাকা পেয়েছেন কিনা। সে দেশের প্রধানমন্ত্রী বলছে আপনারা শহরে যে ফাস্টফুড খান বেশিরভাগ তো পাম অয়েল। আপনারা জানেন পাম অয়েল আসে থেকে বেশিরভাগ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব থেকে প্রচুর টাকা বাইরে যায়। আমরা যে রপ্তানি করি, রপ্তানির মধ্যে পাম অয়েল নেই। এবং আমাদের সাউথ ইন্ডিয়া এন্ড নর্থ ইস্ট পামের জন্য বিখ্যাত। তারা বলছে, বিজ্ঞানী রিসার্চ করে বলছে। আর এক ভদ্রলোক কোন এক দলের নেতা বলে উনি বলছে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আপনারা জানেন আমি কোন চাষের বিরুদ্ধে নই। হ্যাঁ, রাবার চাষ 7.5 বছর লাগে। 7.5 বছর পর আপনি বেনিফিট পাবেন। 7.5 বছর পর পাম অয়েলে কি করবেন? 4.5 বছর অ্যাকশন। 4.5 বছরের জন্য পাম অয়েলে কি করি আমরা? বিনামূল্যে গাছ দিই। 2, যেখানে লাগাবে সেখানের জন্য আমরা জঙ্গল পরিষ্কারের জন্য 3,000 টাকা করে হেক্টর। গর্ত করবেন, গর্তের জন্য আমরা প্রতি হেক্টরে 4,000 টাকা করে। এবার বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা দিই হেক্টরে 4,000 টাকা। এবার বাড়তি এলো 4.5 বছর বসে থাকবে লোকটা, সেজন্য পশু, শুয়োর, পক্ষী পালন যা করবেন তার জন্য 10,000 টাকা আমরা সাহায্য করি। এছাড়া 4 বছর যে অপেক্ষা করবে, ওইখানে বিভিন্ন রকম শাকসবজি করবেন, প্রতি বছর আমরা 12,500 টাকা করে তাকে দেব। এবং আন্তর্জাতিক বাজারে ওটার উপর নির্ভর করে আমরা রাবারের দাম। কিন্তু এই পাম অয়েলের ক্ষেত্রে ফিক্সড রেট, এবং এটা নিচে নামতে পারবো না, উপর দিকে বেশি, কারণ আমরা প্রমোট করছি। তো এই বিভিন্ন রকম আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আজকে এই একটা অনুষ্ঠান, আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না। আমাদের কৃষি বিজ্ঞানীরা এখানে এসেছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমি যে যারা কিছু প্রগ্রেসিভ ফার্মার একটা কথা বলছে, একটু শুনে নিই। আমি কুমারঘাটে লাস্ট মিটিং করলাম 11 তারিখ। যখন মিটিং করছি, কেবিকে তারা ছিল, এসে আইসিআর এর লোক ছিল। প্রগ্রেসিভ ফার্মারকে স্টেজে উঠিয়েছি, নামটা লিখে রাখো, সঞ্জীব দাস, উজান দুধপুর। আপনি তো জানার কথা, উজান দুধপুর চিনেন। উনি মৎস্য চাষ করে। জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? আমি মৎস্য চাষ করি। কেরম রোজগার করেন? প্রচুর টাকা রোজগার। কত? প্রচুর। এবার প্রশ্ন, নেক্সট প্রশ্ন এখানে আছে, রেকর্ডে আছে, দেখবেন
তুলে ধরেছে আমাদের যারা কভার করেছে। ব্যাংকে কত টাকা আছে? প্রচুর। শব্দটা এরকম বলছে, প্রচুর। প্রচুর প্রচুর। কি করে? কৃষক, মৎস্য চাষ। আসেন মাশরুম চাষ, ওনার বাড়ি কুমারঘাট। ওনাকে জিজ্ঞেস করলাম কি চাষ করেন? আমি মাশরুম চাষ করি। না, আগেরটা বলছিল, উনি বলছিল 1 কোটি টাকা আমার ব্যাংকে আছে। ওই যে সঞ্জীব দাস, মাশরুম চাষি কুমারঘাট ব্যাংকে আছে। আমি জিজ্ঞাসা ব্যাংকে কত টাকা আছে? অনেক টাকা আছে, আপনি গুনে বুঝবেন না। কি করে? ডাক্তারি, ইঞ্জিনিয়ার না, কৃষক। শুভঙ্কর দেবনাথ এমএসসি, কটা লোক ত্রিপুরাতে এমএসসি আছে আমি জানি না, পিওর সায়েন্স। তার বাড়ি কোথায়? ডুকলি। কোথায় বাড়ি ছিল? শান্তির বাজার। এসে চলে আসলো, বহু গ্রাজুয়েট, এসে একখানি জমি নিল লিজে। কি করে? তাগাড়ির মধ্যে পদ্ম ফুল করে। তাগাড়ি, ছোট ছোট তাগাড়ি, ওই যে প্লাস্টিকের তাগাড়ি। জিজ্ঞাসা করি তুমি তো আগে টিউশনই করতাম, চাকরি করবে না? বলবে না, আমার এত টাকা কে দেবে? তার ইয়ারলি আয় 8 থেকে 10 লক্ষ। টার্নওভার না, নেট প্রফিট। মাত্র একখানি জমি, তাও লিজ। বিজয় গো খোয়াই অজগর টিলা, সে কি ডাবল এম এ, ডাবল এম এ। বিজয় গো ডাবল এম এ, খোয়াই অজগর টিলা বাড়ি। বিভিন্ন ফলের চাষ করে, ছেলেকে ইকফাতে পড়াচ্ছে। ইকফে পাস করে এসে কি বলে, কি পড়বে? এমবিএ পড়বে, তো ভালো চাকরি পাবে। না না না, আমার কৃষিকাজটা ধরার জন্য তাকে আনছি। তার আয় বছরে টার্নওভার 16 থেকে 17 লক্ষ, নেট প্রফিট 12 লক্ষ। আসেন রাজেশ দাস, পানিসাগরের ফুল চাষি, মূলত ফুল চাষ করে, ভ্যারাইটি করে। বছরে আয় 12 লক্ষ টাকা। তার ফুল শুধু ত্রিপুরাতে নয়, শিলচর পর্যন্ত যায়। রাজেশ দাস। আসেন মিলন কান্তি দাস, সাবরুমে গ্রাজুয়েট, বছরে কত টাকা? কি চাষ করে? হাইব্রিড পেডি আর আলু করে। কত? বছরে 30 লক্ষ টাকা আয়। আমি আপনি এত টাকা পাননি? আপনার कितना से? हम लोग तो 2 लाख मिलता है, तो आपसे ज्यादा कर रहे हैं। अच्छा, तो साबरुम किस नाम है? साबरुम मिलन कांति दास, साबरुम। বছরে 30 লক্ষ টাকা রোজগার, হাইব্রিড পেডি করে আর আলু চাষ করে। সৌরভ মজুমদার, যা আমি তো জেনে বলছি, এই আলমানিতে যাই না, কিন্তু পয়সা ছাড়া আমি দিয়া দিব আজকে, কিন্তু এখান থেকে আইন। সৌরভ মজুমদার, সাতারিয়া, গ্রাজুয়েট ছেলে, টেপানিয়া, ধান ও সবজি করে, বাৎসরিক আয় 16 লক্ষ। আব্দুল রহমান, নির্মলপুর কাঠালিয়া, ফলের চাষ করে, বছরে 20 লক্ষ। আমার পাশে বসে আছে সুমিত্রা, তোমার एजुकेशन क्वालिफिकेशन क्या है? एग्रीबीएससी। তোমার সুমিত্রা ত্রিপুরা, সরি সুস্মিতা ত্রিপুরা। সে বাড়ি বলো কোথায়? आनंदबाजार राजनगर। तो तुम क्वालिफिकेशन एग्रीबीएससी, तुम्हारा लक्ष्य क्या है? नौकरी करने का? क्या, क्यों, क्या अब तुम्हें কি হতে চেয়েছো? ফার্মার। এগ্রিবীএসসি, আমি চাকরি যাব না, আমি কৃষক হতে চাই। কেন এইসব কথাটা আপনারা বলবেন, বাড়িয়ে বলছি। কোনদিন কোন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের সঠিকভাবে অতীতে মূল্যায়ন করেনি। আজকে কৃষকদের আমরা বলি অন্নদাতা। এই সম্মান পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর কারণে। আজকে এগ্রিবীএসসি সে বলছে তুমি কি করো? কি আছে?
তরমুজ করছে, আর শশা করছো, জায়গা খালি রাখো না। এরকম রোজগারও তোমার বছরে বলো? লাস্ট মান্থে আমার কুকুম্বার বাইরে 50 টন 50 টন কি করবার? 25 rupees per kilogram সেল করছি। আর 20 টন আমার বাইরে আমার টার্গেট ছিল 20 টনের, ফার্স্ট টাইম তো হয়েছে না, তো আমার প্রোডাকশন 5 টন আছে। আর 5 টনের আমি এটাও 25। তোমার ইয়ারলি রোজগার কেমন? ইয়ারলি স্যার আমার এখন 1 বছর হয়নি, তো 6 মান্থসে আমার ইনকাম ইজ লাইক 10 to 12 lakhs। এখনো কিন্তু বছর পূর্ণ হয়নি, 10 থেকে 12 লক্ষ টাকা আয় করে ফেলেছে। সিডাউন, থ্যাংক ইউ। এখানে আমাদের আছে বিষ্ণুপদ নাথ। কে বিষ্ণুপদ? হ্যাঁ, তুমি, তোমার বাড়ি কোথায়? যুবরাজনগর। তুমি মাছ চাষ করো? হ্যাঁ, তো মাছ চাষ করো যে তোমার কত কানি জমি দিয়া শুরু করছি? আধা কানি যে আজ শুরু করছে, এখন কত কানি? এখন আমাদের দেশ আছে 12 কানি পুকুর। 12 কানি পুকুর আছে, একটা হাইএমসি মাঠে একটা হেটারি আছে, একটা কুচি মাঠে পাবদা মাঠে একটা হেটারি আছে, রসিনালর কারবার। আর নিজ পুকুর আছে। নিজে করে আধা কানি দিয়ে শুরু করছে, 12 কানি নিজে করে ফেলাইছে, কোটি কোটি টাকার মালিক। এবং তাদের নিয়ে আমরা জানি তো তোমার রোজগার কত? তুমি করো মাছ চাষ করো, তারপর মাছের পোনা করো, এখন আবার রেণু আরম্ভ করছো, রেণুতে বেশি রোজগার। থ্যাংক ইউ। তোমার বছরের রোজগার কত? 20 লক্ষ টাকা মতো তার বেচাকেনা হয়, উপরে 70 লাখ দিয়া 15 লক্ষ টাকা। বুঝেনি? 15 লক্ষ। তো তোমার কৃষি কাজ করতে তোমার লজ্জা করে না? কেন না? আমি ছোট থেকে আমি মাছ চাষের লগে খুব একটা মনে, তখন পড়াশোনা করছি, আমি মাত্র 7 পাস করছি। তখন থেকে কিন্তু আমি মাছের লগে খুব যুক্ত হয়েছিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে। সদর ভূমিকে বাড়ি কোনানো কি করছো? আলু চাষ কইরা, বিশেষ করে তুমি এআরসি পোর্টাল আরম্ভ করছো। তো তুমি আগে এক কানি জমিতে কয় বস্তা আলু পাইতা? আগে দুটি আলুতে 60-70 বস্তা পাইতো। এখন আমরা এআরসি আলুর বীজ দিছি, এখন কত বস্তা পাও? যেখানে 40-50 বস্তা পাইতো, এখন 170 বস্তা পায়, ডিউ টু এগ্রিকালচার, ডিউ টু হর্টিকালচার। এইসব আলু আবার অনেকের অসুবিধা। কি অসুবিধা? বড় বড় আলু। কিন্তু আবার আপনারা যে আধুনিক মানুষ, আপনারা ওই আমরা কি খাইতে যান, একটা যে নাম করে রেস্টুরেন্ট আছে যতটা, না না আরে বলো না চিপস, আরে কেএফসি। কেএফসি আলু, কেএফসি যারা আলু বানায়, ফ্রেঞ্চ এরিগুলি বানায়, এই আলু তাদের জন্য আরো খুশি, লম্বা লম্বা লম্বা। তো এখানে রোজগার কত তোমার? আচ্ছা, মিষ্টি আলুও করো, বইও। বছরে 6-7 লক্ষ টাকা হয় হইতাছে। তো সঞ্জিত দেবনাথ আছেন নি? কি চাষ করো? ফুলের চাষ, ম্যারিগোল্ড প্রচুর হয়নি? কত জায়গা তোমার? আধা কানি দিয়ে শুরু করছে, 4.5 কানি। আপনাদের জানার জন্য বলছি, আগে 90% ফুল আসতো বাইরে থেকে, এখন আসে 50%। কারণ এর মধ্যে 30-35% আমরা বাড়িয়ে নিয়েছি প্রোডাকশন, হিউজ প্রোডাকশন। আপনারা বুঝতে পারবেন না, গ্রামে গেলে বুঝবেন কত ধরনের ফুল আমরা চাষ করছি। এবং ইদানিং শুরু করছি
এটা কি আমি সিকিম গেলাম, যেটা কি অর্কিড পর্যন্ত আমাদের, আমরা শীতকালের জন্য, শীতের জন্য অর্কিড হয়, কিন্তু আমরা আরেক ধরনের টেকনোলজি বের করে আমাদের রাজ্য যাতে হতে পারে সেটা আমরা দেখছি। বাড়ি বলো লক্ষ্মীবীর, লক্ষ্মী সুজিত ভূমি, বাড়ি কই? চাতারিয়া। কি চাষ করো? ধান চাষ করো। বছরের রোজগার কত? 6 লাখ টাকা। এটা দিয়া পড়াশোনার ছেলে পরিবার সব চলছে। থ্যাংক ইউ। এখানে আমাদের এখানে উপস্থিত আছে জীবন দেবনাথ। হ্যাঁ, কত গাড়ি জায়গা আছে? 13 গাড়ি। এটা বাড়ি হলো, একটা হলো কি নাম, বাড়ি কোথাও বলি? সাতারিয়া। আচ্ছা, নামটা কি আপনার? আর দুজন আছে, একটু বলি। জীবন দেবনাথ, পোল্ট্রি ফার্মিং। হ্যাঁ, তোমার কাছে খবর আসেনি নতুন টেকনোলজি বাইর করছে যে পোল্ট্রি ফার্ম করছে? একটু আগে শুনছো তো যে লেয়ার, ব্রয়লার, দেশি এটা মিলে আছে টপরি। আচ্ছা ঠিক আছে, তুমি পোল্ট্রি করো। হ্যাঁ, তোমার বছর রোজগার কত? 12-14 লাখ। ঠিক আছে। রমেশ দেববর্মা, এই দেখুন আপনার নাসিকের পেঁয়াজ আর ত্রিপুরার পেঁয়াজ। এটা ওটা দৌড়ান না একটু। আর আমরা দুজন আমরা শুধু পুলিশ স্টেশনের অপোজিটে বয়ে থাকলে রাজ্যটা ঘুরুন, দেখুন ওর সিস্টেম করা। হলুদ তো আছে, হলুদ তো আমরা বিদেশে। এই দেখুন সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, এবং এই দেখুন আমাদের ত্রিপুরা হচ্ছে। আগে আমি নিরুৎসাহ করছিলাম, সায়েন্টিস্টদের বলছিলাম যে করবেন না, কেন হবে না, বলছে আমরা করিয়ে দেখি। আজকে করিয়ে দেখি। আজকে পেঁয়াজের জন্য সবাই বলছে আমাদের দাও, আমাদের দাও, পেঁয়াজের বীজ দাও। এটার নাম হলো বিমা সুপার। এটার নাম বিমা সফেদ। ঠিক আছে, রাখেন। থ্যাংক ইউ। তো রমেশ দেববর্মা কি করেন আপনি? কি দান? সুগন্ধি দান। হ্যাঁ, কত টাকা বছরে রোজগার করেন? গতবার গেছেন 24। আচ্ছা কর না, গতবার কত বছর? 5 লাখ। ঠিক আছে, খোয়াই। শান্তিরঞ্জন চাকমা, আপনারা জানেন আমরা বেবিকর্ন এখন বাইরে পাঠাই, বেবিকর্ন চাষ করে। বেবিকর্ন শান্তিরঞ্জন চাকমা আপনি কি করেন? হ্যাঁ, বেবিকর্ন। বছরে কত টাকা পান? বছরে প্রায় 1 লাখ টাকা। বছরে কম হতে দেখি, আরো বেশি করে করেন। যা খরচ যায়, খরচ যাওয়ার পরে সিজন করতেছে তারা তো। যা আমরা যখন বছরটা করি, জায়গা কত? না দাম না, জায়গাটা আপনি কত টাকার মধ্যে বেবিকর্ন করেন? আমি 6 টাকা। জীবন সরকার, বাড়ি কই? হ্যাঁ, হ্যাঁ, কি করেন? বাদামও করেন। হ্যাঁ, বাদামের জন্য সরকার পয়সা দেয়নি? সব আমরা সাহায্য, যারাই করতে চাই তাদের আমরা সাহায্য, সব সাহায্য। আমাদের সময় নাই, কত টাকা আমরা খরচ করেছি যদি দেখিয়ে দিই। কৃষি যন্ত্রপাতির জন্য কত টাকা করেছি, মার্কেট তৈরি করার জন্য কত টাকা করেছি, কৃষি সামগ্রী দেওয়ার জন্য কত টাকা করেছি, আপনারা
আশ্চর্য হয়ে যাবে। ফ্রি একমাত্র, তাও আপনাদের নরজালাকে বলে দিই, একমাত্র সাবসিডিতে সার দেয় ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা সরকার, আর কেউ না। আমি সারের কথা বলছি, সারের ক্ষেত্রে একমাত্র সাবসিডি দেয় ত্রিপুরা সরকার। ইন্ডিয়ার মধ্যে গুগল টিপে দেখেন, কেউ তো পাবেন না। কম দেয় কিন্তু সাবসিডি দেয়। তো একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আপনাদের সময় কাছে গেছে কিনা। ইনকাম 5 টাকা 6 লাখ টাকা। তো বলে দিই আপনাদের, আমি যেমন ধানে ইন্ডিয়ার মধ্যে আমাদের জায়গা কম, প্রোডাক্টিভিটি রেটে ইন্ডিয়ার মধ্যে আমরা 6th পজিশন। আসাম পশ্চিমবঙ্গ আমাদের কাছে নেই। প্রোডাক্টিভিটি রেট আমাদের বেশি উৎপাদন হয় একটু জায়গা, আমরা আমাদের রাজ্যের জায়গা সোনা ফলে প্রোডাক্টিভিটি রেট। এবং আপনারা জানেন আমরা এই যে সিম উৎপাদন করি, খান যে আপনার সিম উৎপাদনে আমরা প্রোডাক্টিভিটি রেট দেশের মধ্যে সেকেন্ড। মটর আমরা আমাদের পৃথিবীর দেশের মধ্যে আমরা সেকেন্ড। ফুলকপি আমাদের প্রোডাক্টিভিটি রেটে ত্রিপুরা 4th পজিশন। টমেটো আমাদের প্রোডাক্টিভিটি রেটে 4th পজিশন। সুপারি আমরা ভারতবর্ষের মধ্যে প্রোডাক্টিভিটি রেট সেকেন্ড, অরুণাচল ফার্স্ট। কাঁঠালের ক্ষেত্রে উৎপাদন প্রোডাক্টিভিটি রেট ত্রিপুরা 4th স্থান, এবং ধানের ক্ষেত্রে আমরা 6th পজিশন। সুতরাং আমরা চেষ্টা করছি এবং সরকারকে কৃষকদের যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা এর মধ্যে কেন আমাদের হবে না, ফসল বীমা যোজনা, এই যে ইন্স্যুর করে, ইন্স্যুরেন্সের জন্য আগে লাগতো 220 টাকা পার কানিতে, কৃষকদের দিতে হতো। এখন কৃষকরা দেয় মাত্র 10 টাকা, আমরা দিই 210 টাকা। কৃষকরা দেয় কত? 220 টাকা লাগে ইন্স্যুরেন্স করতে এক কানি জমির জন্য। আগে দিত, আগের সরকার যারা ছিল তারা এরকম সিস্টেম। আমরা দেই 220 টাকার মধ্যে 210 টাকা গভর্নমেন্ট দেয়, আর ওকে দিতে হয় মাত্র 10 টাকা। আর কৃষক সম্মান নিধি, এই 7 বছর কত টাকা পেয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা? 2,83,000 কৃষক টাকা পেয়েছে 842 কোটি। আমরা অবশ্য কোটির হিসাবটা বুঝতে অসুবিধা, 842, আমরা তো বড় তো লাখ টাকা ইনকাম করি, কোটি তো কারো না, সুতরাং অসুবিধা হবে আপনার বুঝতে। এবং সয়েল হেলথ কার্ড, এর মধ্যে আমরা 1,93,000 দিয়ে দিচ্ছি। কৃষি যন্ত্রপাতির কথা বলছিলাম একটু আগে, তাদের সময় 7 বছরে কত টাকা কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিয়েছে? 28 কোটি। আমরা কত ভর্তুকি দিয়েছি? 204 কোটি। সয়েল হেলথ কার্ডে আমরা টাকা দিয়ে সাহায্য করছি, আর বেনিফিট পাইছে কৃষকরা 10 কোটি। এর বেশি গেছে আমাদের। এখন এর জন্য নতুন পদ্ধতি করছি আমরা, যে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা নিয়ে যাবো, এটা হবে না। যদি কোনো এফেক্টেড না হয়, আমরা নিউ পলিসি এনেছি যে এফেক্টেড না হলে আমাদের 60% টাকা ফেরত দেয়। নতুন করে আমরা করেছি, এগ্রিমেন্ট করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী ব্যাপারে সাহায্য করছে, যে ইন্স্যুরেন্স কোম্পানি লাভ হবে, আমার কি হবে, তুমি যদি কাজ করতে চাও এর মধ্যে আসো। তো যাই হোক, আরো অনেক বিষয়। কোনটা না, ওই যে আমরা 10 টাকা 210 টাকা যেটা, এটা আমরা দিই, আর এটা আমরা ত্রিপুরার জন্য করেছি এগ্রিমেন্ট। এটা অন্য দেশ, অন্য রাজ্য যদি গ্রহণ করে, আমরা এই স্কিমটা গ্রহণ করছি। 4 ধরনের স্কিম আছে, আমরা এই স্কিমটা গ্রহণ করছি। আমি জানি আমাদের প্রত্যেক বছর ফ্লাড হয়, এটা যেহেতু আমাদের আনটাইমে ফ্লাড হয়, সেই জন্য আমরা এটা নিয়েছি। তো যাই হোক, এখানে আমাদের কৃষক বন্ধুরা আছে, আমার পুরো টিম আছে, সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে, আমরা তো এসিতে থেকে অভ্যাস, আমারও এসিতে, তবুও
কৃষকরা কিন্তু এসি নিয়ে মাঠে যায় না। হ্যাঁ, রোজগার করতে কষ্ট করলে তো রোজগার করতে হবে। তো কৃষকদের আমরা ভগবান মনে করি, এবং আপনারা যারা কৃষিকাজ করেন, আমি বলবো, রবি ঠাকুর নিজেই বলেছে, আমার কি বলার দরকার, বলেছে মন্দিরে কেউ নাই রে, তুই খেতে যা, ওখানে দেখ কৃষিকারা কারা কারা কৃষি কাজ করছে। রাস্তায় যা, যারা পাথর ভাঙছে তাদের কাছে ভগবান, এখানে পাবি না। আজকে সত্যিকারের ভগবান কৃষক। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু বলি, এই যে দুপুর হইতে আছে, পেটে টান পড়তে আছে নি, এটা কি সহ্য করতে? 1 ঘন্টা কারেন্ট না থাকলে সহ্য করবো মানুষ, কিন্তু আমি 2 দিন ভাত খাবো না। আমার স্ট্রাইক, কৃষকরা স্ট্রাইক করে না, আমার সেনারা স্ট্রাইক করে না। সেনা এবং কৃষক এরা একজন অন্ন যোগায় আর একটা রক্ষা করে। তো যাই হোক, আপনারা এখানে এসেছেন কষ্ট করে, আর আপনারা যারা সিনিয়র মেম্বার, সবাইকে বলছি, কোনো সিনিয়র মেম্বারদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, আপনারা এসেছেন। সব সাংবাদিক মহোদয়কে যারা যারা আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কষ্ট হয়েছে আপনাদের আসা, গরমও পড়ছে। আমাদের কৃষকদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন, কৃষকদের যতটুকু সাহায্য করা যায় আপনাদের পক্ষ থেকে পজিটিভ, যাতে একটা বার্তা সারা রাজ্যে যায়। এবং আমরা, আমার জানা মতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একসাথে এতগুলি মিটিং, 873টা মিটিং, কোন রাজনৈতিক দল থেকে, কোন দপ্তর থেকে, কোন সরকার থেকে একসাথে এত লোকের কাছে যাওয়া, এত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মানুষ পৌঁছেছে। সেজন্য কৃষকদের আবার, অন্নদাতা কৃষকদের আবার প্রণাম জানাচ্ছি। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আছে আছে কম, 4টা এনেছি, আমরা কিনেছি আমাদের নিজস্ব পয়সা দিয়ে, আমরা আরো করছি। আমরা প্রত্যেক ব্লকে সরকারি কেবিকে তো আছে, আর আমাদের ডিপার্টমেন্টেরও 4টা আছে, আর কেবিকে গুলিতে আছে প্রত্যেকটা।